রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون لا يبصرون। এটা কোরআনকে কেন্দ্র করে, কিন্তু বোঝার চেষ্টা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোটা হাতে নিয়ে বলছে, কাফেরাই মুশরিকায় বেঈমানায় আয় মাতালায় চোরায় আলো পেয়ে যাবে, এর ভিতরে আলো আছে। ওই দিকে আবু জাহেল, উমাইয়া, উতবা, উতাইবা, সাইবা, ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয়, আলো পেয়ে যাবি। আল্লাহ তখন মিসাল দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে আগুনটা আছে, ওই আগুনে রোশনি আছে, আলো আছে, আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই। কারণ ওই রোশনিটা আমি দিয়েছি, আমি ওটাকে কেড়ে নিয়েছি। তার মানে ধরে নেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে, ওখানে আগুনটা জ্বালিয়েছে কে? ওখানে আগুনটা জ্বালিয়েছেন মাওলানা ইসরাইল। আর ওই আগুনে আলো হচ্ছে, লোককে ডাকছে এসো আলো লাও। আর ওর উপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি, চলে আয় আমার আগুনে, আমি লোককে ডাকছি। এবার বিভাজন চলছে। এমন সময় আল্লাহ ওই আগুনকে বলছে, আগুনের তুই জল দাও, দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে। তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়ার, আমি আল্লাহ ওটাও রেখে দিলাম, ওটাকেও তোর ভিতরে রাখ। কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি। কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি, আঁধারকে আলো করে দেওয়া। এটা আপাতত আমি কেড়ে নিলাম, খবরদার আঁধারকে আলো করবি না। এবার ওই বেঈমানদের আগুনে যারা গেল, তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে, আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা। তাহলে আগুন তো ঠিক জ্বলছে, তবে কেন আলো হয় না? কেন রাস্তা দেখা যায় না? ভেবেছিলাম এই আগুনের রাস্তা দেখে হাঁটবো। তখন আল্লাহ বলছেন, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে। অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতের ময়দানে, ময়দানটা যে আলোয় আলোকিত হবে, সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে। সেটা একটা সূর্যের মতো উঠবে না। প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো, তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে। তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে। এখানে বেঈমানরা আলো পাবে না। কোরআন বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি, সূরা হাদীদে বলছে ঈমানদাররা আলো পাবে, তাদের চেহারাটা, উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে। ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে। কিন্তু যারা বেঈমান মুনাফিক, তারা আলো পাবে না। আর আমার আল্লাহ কি বলছেন? বুশরা, বুশরা, বুশরা মানে হচ্ছে সুসংবাদ, আনন্দ। বুশরাকুমুল ইয়াওম, সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য। তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া।
প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া, দ্বিতীয় হচ্ছে এই আলো, নূরের আলোয় আলোকিত হওয়া। কে পাবে? কে পাবে? যে দুনিয়া থেকে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন as-সালাতু নূরুন, মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার হয় আলোটা কে দিবে? সালাত। কে দেবে? সালাত। as-সালাতু নূরুন, as-সালাতু নূরুন। উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, অর্থাৎ পৃথিবীর বুকে যারা সালাত আদায় করেছে তারাই নূরের আলোটা পাবি। হযরত আবু হুরায়রা উজু করতে করতে পানিটা বেশি করে টানছে। হযরত উমর বলছে, আবু হুরায়রা, উজুর ফরজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তুমি এত টানো কেন? বিশ্ব নবীর কাছে নিয়ে গেল, নবীজি বলছেন, আবু হুরায়রা রে, তুমি পানিটা টানো কেন বেশি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উজুর অংশগুলো যত দূর পানি যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা বেশি করে নিছি, যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ববাসীরে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরের চমক ডান দিকে এবং সামনে দিকে থাকবে। বুশরাকুমুল ইয়াম, বুশরাকুমুল ইয়াম, বুশরাকুমুল ইয়াম, এর মানে হচ্ছে কঠিন দিনই তারা খুশি করবে, আনন্দ করবে, নূরের আলো জ্বলে গেছে। তারপরে তারা জান্নাতের দিকে যেতে থাকবে, এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ। আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফিক। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম, ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে, হে আমার বন্ধু, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও। তখন তারা বলবে, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো। তারা জানবে আল্লাহ তো নূর দেবে না, আর পৃথিবী তো নাই, ভেঙে গেছে, যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না। তখন আফসোস করবি, ওর পেছনে পুলসেরাতে যেতে যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়ে যাবে। লম্বা ঘটনা আল্লাহ বলে দিয়েছেন, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এই নূরটা হলো একটা নিয়ামত। নূরের আলো একটা নিয়ামত, কিন্তু পাবে কে? যে সালাত আদায় করেছে। যে সালাত পড়েনি সে পাবেনি। খালি কিয়ামতের দিনের আনন্দ, এটা আমি দেখাচ্ছি আজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াউমা ইদিন নাঈমা, উজুহু ইয়াউমা ইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ঘোড়ার ভিতরে যদি কিছু
উজ্জ্বল ঘোড়া থাকে, হাজার লক্ষ ঘোড়ার ভিতরে। চেনা যাবে কি না? বলে হ্যাঁ চেনা যাবে। আয়েশা, আমার উম্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি, আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন। জিন, জিন বলে একটা জাতি আছে, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। ফেরিস্তা, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন কিয়ামতের মাঠে, জান্নাতি লোক দেখবে, জাহান্নামী লোক দেখতে পাবে না। সেটা কেমন? একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস। আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই। আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই, আব্বাস হলো রসুলের চাচা। তো আব্বাস আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস আর আব্বাসের বেটা, দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন, রসুলকে দেখা করতে যাচ্ছেন। তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে, ধরেন দেখাচ্ছি, এখানে আব্বাস দাঁড়িয়ে, এখানে আব্বাসের বেটা, আর রসুল এখানে দাঁড়িয়ে। তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন। এদিক থেকে আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাই জনে, এই বেটা মোহাম্মদ, দুইবার তিনবার করে ডাকছে। তো উনি কথা বলেই গেছেন একজনের সঙ্গে। তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন। তো আব্বা চলে গেল, তো আব্দুল্লাহ চলে গেল। পরবর্তীকালে আব্দুল্লাহর সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে, তা আব্দুল্লাহ কি বলছে জানেন? আব্দুল্লাহর কথাটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম, শিশু সাহাবীর ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবী, বাপের আগে সে ঈমান এনেছে রসুলের ওপরে। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আব্বা ডাকছিল সাড়া দিছিলেন না, তার কারণ আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন, গভীর আলোচনা চলছিল। যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি, লোকটাকে দেখেছি বড় সুন্দর। আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ, তাহলে জেনে নাও তুমি জিবরাইলকে দেখেছ। ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা ছিল জিবরাইল আমিন। তার মানে বাপ আর বেটা দুইজন গেল, একজন জিবরাইলকে দেখলো আর একজন দেখতে পেল না। তার মানে ফেরেশতার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না। তো কিয়ামতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু, ওই আলোতে একজন কিয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কিয়ামতের মাঠে কাঁদবে, তবু ওই নূরটা পাবে না। যখন ওই নূরটা পাবে না, তখন ঈমানদারদের কাছে গিয়ে বলবে, তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তো কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, বল কি লাভ? যে বলা না করাবে ওদেরকে বল, ঘুরে যা। ঘুরে যা বলতে কোথা যা? আল্লাহর কাছে নূর এনেছি, তুই আল্লাহর কাছে যা। আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসির হচ্ছে সেই দুনিয়াতে যা, যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি। জি ভাই, দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন? নূরটা কত বড় আনন্দ জানেন? গোটা কিয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না। নূরটা এত বড় আনন্দ। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা এখানে মাগরিব এশার নামাজ পড়েছেন, আমি মসজিদে পড়েছি। তো এই উদাহরণটা ভালো করে শুনেন। মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে, তো ওখানে 200টা লোক বসে আছে, কি 100টা লোক বসে আছে। তো 100টা লোকের ভিতরে
70-75টা লোক এসে কাতারে বসে গেল, আর মাত্র 25-30টা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে। তাহলে আপনার কি জানা গেল? যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে, আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। এখন ইমাম কখন আসবে, মজ্জেন কখন আসবে, কখন কাতার বাঁধা হবে, 1-2 মিনিট লেটও হতে পারে। কাতার বাঁধার পর তকবীর পড়বে, তারপর আল্লাহ আকবার বলে নামাজ শুরু হবে। তার আগেই এদের উজু আছে, এরা নামাজ পড়বে নিশ্চিত। তো দেখেন, নূরটা আল্লাহর ভাষাতে নিজে বলছে এটা তোদের কিয়ামতের সুসংবাদ, বুশরাকুমুল ইয়াউম, সেই দিনের সুসংবাদ। কেন? একটা সূরা আল ইমরান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন কিয়ামতের মাঠে দল দল লোক উঠবে, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা ফুয়াজা, এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। আল্লাহ বলছেন, ওয়া অনুফিকা ফিসসুরি ওয়া অনুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে, হ্যাঁ আমারও নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন, যখনই কিয়ামতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে। আর যখনই নূর লেগে যাবে, এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এ সময় তো দূরের কথা। আমার রব বলছেন, হে নূর আলারা, তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা জান্নাতে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। কোরআন নিশ্চিত করছেন, ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে, তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো। বিচার যখন হবে, বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক, তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি জেনে নাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো, আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো, তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। নূরটা কত বড় নিয়ামত, আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত, যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছো। তাহলে আমরা দুটি খুশি পেলাম। একটা আনন্দ কি? একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে। দ্বিতীয় আনন্দ কি? নূরের তাজাল্লি নিজের শরীরে আসা। নাম্বার 3, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কঠিন কিয়ামতের দিনে কোন
পানি থাকবে না, নদী থাকবে না, সমুদ্র থাকবে না, জলাশয় থাকবে না, পুকুর থাকবে না, বিল থাকবে না, থাকবে না মহাসমুদ্র, সব শুকিয়ে শেষ হয়ে যাবে। বিশ্বটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার রব তখন ইসরাফিলকে দিয়ে সুর ফোঁকাবেন, বিশ্বভূমণ্ডল ভেঙে যাবে। এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে, যেটাকে হাউজে কাউসারের পানি বলছেন। এই হাউজে কাউসারের পানির মালিক আল্লাহ, এটা বানিয়েছেন আল্লাহ। অফুরন্ত পানি, এটা আমার রবের, সম্পূর্ণ আমার মালিকের আল্লাহর। কিন্তু আমার আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তার নবীকে সম্মানী করেছেন, প্রাইজ দিয়েছেন, এবং কঠিন দিনে নবীজির ইজ্জতকে উপরে তুলে দিয়েছেন হাজে কাউসারটাকে দিয়ে। আজকে যেমন দুইজন ফারেক হলো, তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো, তাদেরকে সম্মানী দেওয়া হলো, আমার নবীকে ওই কঠিন দিনে সম্মানের প্রাইজ দিয়েছে, হাজে কাউসারের মালিক বানিয়েছেন। এবং বিশ্ব নবীর কাছে তার উম্মতেরা যাবে এবং বিশ্ব নবী উম্মতদেরকে এক পেয়ালা করে পানি দেবেন। বন্ধুরা আমার, হাজে কাউসার চোখে দেখা যাবে না। কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন, এত দূর প্রান্ত থাকবে। হাউসটা চৌকান্না হবে, গোল লম্বা হবে না, চার কোণা হবে। শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, আর বাকিটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে, ফেরেশতা দিয়ে। পেয়ালাগুলো আসমানের তারার মতো জুলজুল করে জ্বলবে, লক্ষ লক্ষ পেয়ারা সেখানে বাটিগুলো ভাসতে রয়েছে। বিশ্ব নবী একটা করে তার উম্মতকে ধরিয়ে দেবে। একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন। জি ভাই, ছোট্ট একটি কথা, আমি 96 মনে হচ্ছে আইডিয়া করে বলছি, আমার প্রথম পাসপোর্ট 96, 1996। তখন পাসপোর্ট হতো 5 পাতা 6 পাতা ফর্ম ফিল আপ করে কলকাতায় দিয়ে আসতে হতো। আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো, মশা তাড়তে হতো, না হলে পাসপোর্ট পাওয়া যেত না। তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 2 পা জমে গেছে। একটা দালালকে 200 টাকা দিয়ে আবার একটু আগে হলো, নাহলে পাওয়া যাবে না। এই জীবন। যখন গেটে গিয়ে কাউন্টারে ঢুকছি, আমার সামনে একজন আছে, তারপরে আমি, তো কলিজাটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল, পাসপোর্ট পাবো রে। খালি পাতা উল্টে বলছে, নূর মোহাম্মদ এই লেখাটার সাথে এটা মিলছে না। বাস, ওর কুটকুটি মেরে দিলে 2 দিনের মেহনতের। তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি, না আবার পরে আসবে, নেক্সট এসো। আর ও যখনই একবার না বলে দিচ্ছে যাকে, ওখানে 2টো পুলিশ দাঁড়িয়ে আছে, খপ করে ধরে টেনে সরিয়ে দিয়ে ভাগ যা, চল। ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে, রাত 3টে থেকে বেলা 11টায় পেলাম। এটা ওরা বুঝলো না, টেনে সরিয়ে দিলে। তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাওয়াবেন, 2 ধরনের ফেরেশতা থাকবে, জান্নাতের আর জাহান্নামের। যে লোকটা পানি পেয়ে যাবে, জান্নাতের ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান, এসো এসো এসো, তোমাকে তোমার গন্তব্য দেখিয়ে দিই, তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছে দিই। আর যে লোকটা পানি পাবে না, সে লোকটা অন্য দেখে বুঝে নেবে, না না না, সরলে হবে না,
যেন তেন কারে পানিটা পান করতেই হবে। রসুলের কাছ থেকে যদি সরে যায় আর আমাদের কোনো চারা নাই, উপায় নাই। বিশ্ব নবীকে যখন জোর করে পানি পানের ব্যবস্থা নিতে যাবে, জাহান্নামের ফেরেশতা গর্দনে ধরবে, বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছো, আর 1 সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না। টানতে টানতে গিয়ে নিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। বন্ধুরা আমার, বিশ্ব নবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি, চোখ মুখ লাল করে কথা বলেননি। একমাত্র কিয়ামতের দিনে হাউজে কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন। কার ওপরে রাখবেন, কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন? হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যে তোর নবী, তুই যে আমার উম্মত, এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই। তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই। একবার বল, মাফলারটা খোল, আমারটা দেখ আর তোরটা দেখ। একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে। আমি কোনোদিন নবী মুহাম্মদ হাত দিইনি, তুই গাল থেকে নামিয়েছিস। আমি ডান হাতে পান করেছি, তুই বাম হাতে পান করেছিস। অর্থাৎ রসুলের সুন্নতকে যে মেনে নিতে পারবে না, রসুলের সুন্নতকে যে একদম জিন্দেগিতে নিতে পারবে না, ওই লোক কোনোদিন হাজে কাউসারের পানি পাবে না। হাজি ভাই, এটা দুনিয়াবি কথা বলছি। আপনারা 2 ভাই, আপনার বড় ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক মেরেছে, এত মার মেরেছে, হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড় ভাইয়ের ভালো নাই, তারা বেঈমান, শরীয়তের দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না। এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান, আপনার বড় ভাই আপনাকে ভালোবাসবে? একবার মুখ খুলেন, ভালোবাসবে? বন্ধুত্ব করে যদি খাওয়ান। রসুলের, ইসলামের আর আল্লাহর যতগুলো দুশ্মন পৃথিবীতে আছে, ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক, কাফের, ফাসেক, যতগুলি আছে, সব থেকে বড় রসুলের দুশ্মন হলো ইহুদি। কথাটা বোঝাতে পারলাম? আপনারা বলেন, বোঝাতে পারলাম? আহা, সব থেকে বড় দুশ্মন কে? সবাই একবার মুখ খুলেন। রসুলের সব থেকে বড় দুশ্মন কে? আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে, আমার রসুল হাজে কাউসারে পানি দেবে? যতগুলি যুবক, বিশেষ করে যুবকদেরকে বলছি, রে বাবা, সোনামানিকের দল, চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল, আমার রসুলের মুখটাকে ছোট করে দিল। আল্লাহর রসুল যেটা চুল রেখেছেন, লিম্মা জুম্মা আফরা, এই 3টে চুল রাখো, আর না হয় গোটা মাথা এক সমান চুল হবে। এখানটা যত বড় হবে, এখানটা তত বড় হবে। শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন, মাথায় সমান চুল। এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম, কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে। আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছে? জি, পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে যে এ চুল রাখবো না, আমার রসুল নারাজ? পারবে না। তাহলে কাকে ভালোবাসছে? ইহুদিকে। ওর বক্তব্য, রসুল নারাজ হোক এতে কোনো যায় আসে না, কিন্তু ইহুদি যেন নারাজ না হয়ে যায়। ই হাজে কাউসারের পানি পাবে? ঠিক করে বলেন, একে হাজে কাউসারের পানি দেবে? কাকে দেবে?
খোরাইমকে দেবে আল্লাহ রসুল। একটা যুবক ছিল মক্কার, মদিনার, ও লম্বা চুল রেখেছে আর পায়ের টাকনুর নিচে কাপড় পরতো, মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই। ওর নাম হচ্ছে খোরাইম। আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে বসে, পবিত্র জায়গাতে বসে মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে খোরাইমের নামটা এসেছে। নবীজি বলছেন, নি'মার রাজুলু খোরাইমান, যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে খোরাইম। এর মতো সুন্দর, এর মতো নম্র, এর মতো ভদ্র, এর মতো আখলাকওয়ালা ছেলে আর মদিনার বুকে নাই, খুব কম। তবে খোরাইমের দুইখানা খারাপই রয়েছে, একটা টাকনুর নিচে কাপড়, আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল। কেউ শুনেছে সাহাবীদের ভিতরে খোরাইমের সঙ্গে দেখা? এ খোরাইম, শোন শোন শোন, আল্লাহ রসুল তোকে ভালো ছেলে বলেছে রে, ঠিক নাকি? ওর কলজে ফুলে একদম আর জায়গা হয়েছে না। মসজিদের নববীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ছেলে। তো খুশিতে আরও থাকতে পারছে না, আমি ভালো, রসুল বলেছে বলে হ্যাঁ। বলছে তবে তোর দুটা খারাপই বলেছে, তো মুখটা নেমে গেল, দুটা খারাপই মুখটা নেমে গেল। আল্লাহ রসুল আমার কাছে খারাপই পেয়েছে বলে হ্যাঁ। 1 নম্বর তোর চুলটা লম্বা, 2 নম্বর তোর টাকনুর নিচে পায়জামা, এটা নয়ার নবী মানতে পারেনি। খোরাইম মুখটা ছোট করে সোজা বাড়ি গেল, নাপিতের কাছে গেল না, টেলার্সে গেল না, দর্জির কাছে, নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাটছে আর বলছে, ওরে বেঈমান চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে, তোকে আমি আর 1 সেকেন্ডে রাখবো না। পায়জামাটাকে চাকু করে ফেলে দিয়ে, এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না। ওই খোরাইমকে বিশ্ব নবী ডেকে বলবে, আয় আয় পানি পান করে যা। যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন, কালকে চেঁচে নাড়া করতে পারবেন? এ চুলের গুষ্টি বেঁচে খাই, আমার রসুল নারাজ, আমি এ চুল রাখবো না। পারবে না, বরং ওই মাস্তানি রাখবে। বলেন, এ কি রসুলকে ভালোবাসে না এই কিয়ামতের দিন আনন্দ করবে? কাঁদবে। ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া, 2 নম্বর হলো নূরে তাজাল্লিতে আনন্দে আনন্দিত হওয়া, 3 নম্বর হলো রসুলের হাতে হাজে কাউসারের পানি পান করা, 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি ভাই আমার, হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আমার আল্লাহ বলছেন, যতগুলি আমল ইবনে আদম করে, মানুষের আদমের সন্তানরা পৃথিবীতে যত আমল করে, তার মধ্যে একটা আমল করে, তার নাম হলো সিয়াম বা রমজান। রমজানের রোজা রাখে, যারা রাখে তারা আমার জন্য রাখে, আর তাদের বদলা হলাম আমি নিজেই, তাদের বদলা হলাম। কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আমি বলবো, রে রোজাদার আয়, তোদের বদলা চলে এসেছে, তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে। কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে
তোমার কাছে আসি। সকালে আসি, দুপুরে আসি, বৈকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শকতিসে সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশাবতী করে উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। ধরেলেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা, কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 29 পারা শুনিয়ে দাও, এই কোরআনটা দেওয়া যাবে। কেউ যদি 30 পারা শুনিয়ে দাও, তো মোবাইলটা দেওয়া যাবে। এইভাবে প্রাইজ বলা হচ্ছে। আর কেউ যদি রোজা রেখে দাও 30টা, তাকে কোরআন দিব না, মোবাইল দিব না, কলম দিব না, খাতা দিব না, স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব। এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে। এখন দুনিয়াবি 5খানা কেসের আপনি আসামি। আজকে হলো কয় তারিখ? আজকে আপনার কিনা 26, 25 তারিখ। 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ ঢুকে গেল। আজকে আপনার কিনা সামনে মাসে 30 তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে। আপনি মার্ডার কেসের, রেপ কেসের, চুরি অপহরণ কেসের আসামি। কিন্তু যে জজ আপনার বিচার করবে, পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে, তার উপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না। কিন্তু বিচারের ফয়সালার আগেই ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে, কেমন মজা হবে, বিচারটা হালকা করে নেওয়া যাবে। তেমনি কিয়ামতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন, কারও প্রয়োজন নাই। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব, আমি কারো উপরে কোনো জুলুম করব না। তো সেই রকম রব বিচারের আগে বলবে, হাসরবাসী ও রোজাদারের দল, আমি তোমাদের মোলাকাতে এসেছি। তোমরা আমার ভয়ে খাওনি, পান করনি, অতএব তোমাদের বদলা এসে গেছে। তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকি যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদানি আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। কিয়ামতের এটা 4 নম্বর খুশি। আর একটা আছে, পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা এতগুলি লোক বসে আছেন, আমার সত্য কথা বলতে আব্দুস সবুর সাহেব আমার আগের বক্তা, কোন যুগের বক্তা গো? আমরা যখন নুহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি। ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না, সইগুর আসবে। তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমাস্টার বলছে একজনও যাবি না জালসা শুনতে, সামনে পরীক্ষা। চুরি করে বাঁশের ঝোড়ে ঝোড়ে গিয়ে জালসা শুনে এসছি। তো সেই যুগের বক্তা চলছে তো চলছি। ওই যে কি মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে ওই জানার, আল্লাহ জানে।
মাথা হিলিয়ে যায়, চলেই যেতে। পণ্ডিত মানুষ, ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। কিন্তু দেখেন, আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম। অল্প দিনে রুগী হওয়ার কারণ, আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনোদিন প্রথম পেয়েছি, মনে নাই, হয়তো এক আধবার পেয়েছি। যতবার পেয়েছি সেই শেষে। আর ওর আল্লাহর রহমতে 9টা পার হবে না, স্টেজে বসে যাবে, সলিড ঘুমটা মারে। আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি। তো এই জালসাগুলোকে তওবা করব, শুধু এই বছর নয়, 2-3টে জিনিস নিয়ত করেছি। যদি কেউ বলে যে রাত 9টার পর স্টেজে উঠতে হবে, ইনশাল্লাহ ওই জালসায় যাব না। আর ইউটিউবার যে জালসায় থাকবে ওই জালসায় যাব না। মানে এদের কার নিতে পারছি না, মানে আমার মাথা বিগার নিয়ে নিচ্ছে। এই চেয়ারে বসে বকা যে কতটা কঠিন ওরা তো জানে না। ওরা ভাবছে, আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটির লাইন নয়। বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম, কিন্তু আমি ফতোয়া দিইনি, কারণ আমি ফতোয়া দিতে পারবো না, সেই পুঁজিটা নেই। কোনো বিষয়ই আমি ফতোয়া দিই না, শুধু এটা বিষয় নয়, ওই জন্য এটাও দিইনি। কিন্তু আমি দেখছি যেটা খারাপ জিনিস। আমি ফেসবুক আমার আইডি খুলেছি, বক্তব্য এই যখন জালসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো 10 মিনিট 15 মিনিট তালিম করব নিয়ত করেছি। কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে, ওই দিকটা কেটে দিয়েছি, দরকার নেই। দাওয়াত হিসেবে বলবো, যে শুনবে শুনবে, না শুনবে না শুনবে। তো আজকে অনেক কষ্ট পেয়েছি, যে কষ্টটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। গতকাল আর পরশু সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে। তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন, 10টা পার করিয়ে না, 10টা দিয়ে নয়, 2 মিনিট, 10টা থেকে 2 মিনিট হয়ে যায়, 10টা থেকে 2 মিনিট 5 মিনিট পার হবে। দিলে 12টায় দিয়েছে, 12টায়। এবার বলেন এগুলো কি আর সহ্য হয়? এইটাকে কি কম বলে? হ্যাঁ, কি আইডিয়া। আবার এই বিহারে আছে রাত 3টেই তুলবে, বেলা তাখির দে রাহা হুঁ জলদ সে জলদ, 3টের পর। আজকে সভাপতি কি বলছে, বলছে আর লেট করবো না, এক্ষুনি দিয়ে দিব। সব পরিচিত বন্ধু মানুষ বলি এগুলো বলতে পারছি এখানে। তো ঘটনা হচ্ছে, আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে, কেউ বুঝে দিবে না। আমি এতদিন থেকে বুঝে নিয়েছি, কেউ বুঝে দিবে না, কেউ কারো বুঝে দিবে না। গত পরশুকার খবর শুনেন, শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে। ওই কমিটি আমার জন্য জালসার ডেট আনতে গিয়েছিল দেওনাপুর মাদ্রাসায়। দেওনাপুর ওয়ালারা দিয়েছে 10টায়, কমিটির ছেলেগুলো বলছে এদের হুঁশ নাই, জ্ঞান নাই, 10টায় কি রাত দেয় না, 9টায় দিবে তো ভালো হবে। জানটা খোশ হয়ে গেল, তাহলে এরা 9টায় দিবে, ডেট দিয়েছে 11:30টায় দিয়েছে। ওকে খুঁজে বেড়াচ্ছিলাম, মারবো, পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে। হ্যাঁ, তোকে মারবো, তারপর আমি এখান থেকে নদী পার হব। সে এখনো আমার ফোন ধরছে না, যে তোকে পিটবো, যেদিন ধুলিয়ানে পাবো তোর হাড় ভাঙবো। তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে 10টায় বেলায় বলেছিলি, 9টায় কেন দিলে না, তুই কেন 11:30টায় দিলি? তো পরিচিত মানুষ। তো আল্লাহর রহমতে আর পারছি না, কুবুদ্ধি নয়। তো 4টা বলা হলো, কিয়ামতে 5টা নিয়ামত থাকবে, তার মধ্যে 4টা বলা হলো। 1 নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাব, 2 নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবো, 3 নম্বরে রসুলের হাতে পানি পাবো, 4 নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাবো। আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ। 5 নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তাও তা 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 করে জ্বলবে। হুফাতান গুরাতান গুরলান, পায়ে জুতা থাকবে না, কাপড়ে শরীরে থাকবে না, খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, নারী পুরুষ উঠবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে অপরকে দেখবে না, বলে সেই দিনের আযাব এত কঠিন থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, বৈশাখ মাস চলছে, আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে, আর চারিদিকে গাছপালা শুকিয়ে গেছে, মাটি ফেটে একাকার, মানুষ কোথা দাঁড়াবে,
পেরেশান। আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে। ওই এসি ঘরে সোফা লাগানো আছে, ওখানে 50 জন ঢুকে আছে, 200 জন ঢুকে আছে, কফি খেয়েছে, চা খেয়েছে, আনন্দ করছে। এবং ওরা বাইরের গরমের খবর পাবে? জোরে বলেন, কিছু খবর পাবে ওরা? কিছুই বুঝলো না। সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেলে বুঝলো না। তো ওই রকম কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে, অতি ঠান্ডা জায়গা থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। ও বিশ্ববাসী রে, কিয়ামতের যত দুর্ঘটনা শুনেছো শুনে নাও না কেন, তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে, ছায়া থাকবে। সেখানে মানুষ যাবে, আশ্বস্তের শ্বাস ফেলবে। সেখানে আপনি আমি জায়গা পাবো না, ইনি তিনি জায়গা পাবে না। সেখানে 7 শ্রেণীর লোক বাস করবে, যাদের 7 রকম আমল আছে। 7 রকমই একজনের আছে তা নয়, যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবি। আল্লাহর নবী বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ওইখানে মনে করলেন 7খানা দরজা আছে, 7টা কাউন্টার আছে, এক একটা কাউন্টারে এক এক আমলওয়ালাকে ঢোকানো হবে। 1 নম্বর কাউন্টার, আল্লাহর নবী বলছেন ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, যাদের বিচার একদম ন্যায় ছিল, তারা ওই 1 নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবে। আপনাদের কুচগিরিয়াতে ন্যায় বিচার আছে? হ্যাঁ, কঠিন ন্যায় বিচার বলছে আবার। জি হ্যাঁ, একটা ঘটনা শোনায় আমাদের ওখানে। একজন মৌলবি মানুষ মসজিদের ইমামতি করে, তো ভদ্রলোক 2টি মাটি নিয়েছে, ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে, বাড়িতে ঢুকাবে, মাটি 2টি, সত্য ঘটনা দিয়ে। একটা ছোট ছেলে সাইকেল নিয়ে গিয়েছিল, আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল। ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে, মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচড়ি হয়ে পড়ে গেছে দুজনে। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে, বলছে সাইকেলওয়ালাকে ডাক। তোর কি হলো? বলো হাঁটু ছিঁড়ে গেছে, সাইকেল ভেঙে যায়। ওই মোটর সাইকেলওয়ালাকে ডাক, তুই অত জোর চালাবি কেন? তো ওরা যারা বিচারক, ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের, আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের। এবার কি করবি? তখন বলছে মৌলবি সাহেবকে ডাক, মানে ওটা কংগ্রেসে। হ্যাঁ, মাটি ফেললে কেন? জরিমানা তোমাকেই লাগবে। কি ন্যায় বিচার! এরকম ন্যায় বিচার পৃথিবীতে আর হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়, অন্যায় বিচার করবে না। একজন বাদশা হরিণ শিকার করতে গেছে জঙ্গলে, এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে, চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে, হরিণটা লাফিয়ে উঠেছে, হরিণকার তীরটা পেল না, একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল, তার একমাত্র বেটা, তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে। তিলে তিলে বেটাটা 10-12 বছরের হয়েছে, তারই কানে তীরটা লেগে গেল, স্পটেই মারা গেল। বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো। কাজী নামদার, বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে, আমি বিচার চাই। কাজী বলছে বাদশাকে ডাকো। বাদশাকে তলব করা হলো।
বিধবা এক কাঠগোড়ায় উঠেছে, সামনে লাশ পড়ে আছে। এবার কাজী বিচার করবে। বলে এই বাদশাহ বলে হ্যাঁ, যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাহকে কাঠগোড়ায় তোলা হয়েছে। বাদশাহ তীরটাকে রেডি করলো, কাজীর দিকে রেডি করে আছে। কাজী তখন বলছে বাদশাহ আপনি কি এর ছেলেকে মেরেছেন? বলে হ্যাঁ, আমার তীরেই মরেছে। তখন বললে প্রহরী কাজী, প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও, জাল্লাদকে ডাকো, মাথা কেটে ফেলে দিতে হবে, কতলের পরিবর্তে কতল, এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না। তখন বাদশাহ এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল, আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল। বাদশাহ বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো? তুমি যদি আমাকে বাদশাহ মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। এই রকম বেঈমান কাজী আমার রাজ্যে আমি রাখবো না, আমি মরে যাব তাও ভালো, কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো। জাল্লাদ দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল। এবার তলোয়ারকে বের করেছে, খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনেই সাজা দেখিয়ে দেওয়া হবে। এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি? বলে কি? বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি? কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই, ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে। শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে, সেটা আপনিই পারবেন। যেহেতু সন্তান আপনার, খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশাহ বাঁচবে, নচেত আমার আইনের কাঠগোড়ায় ওকে বাঁচানো যাবে না। তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম। জাল্লাদ হাতটা খুলে দিল, বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে, আমাকে কি সন্তান বলে মনে করা যায় না? তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও, আর তোমার সন্তানের প্রয়োজন হবে না। অতএব বন্ধু আল্লাহর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কিয়ামতের দিনে, সমস্ত কিয়ামতবাসী ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে, তারা কিয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না। সেটাকে ন্যায় বিচার করনে वाला। नंबर 2 शाबुन नशा फी इबादतिल्लाह, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহর ইবাদত অনেক রকম আছে, যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে। জেনা করা কাবিরা গোনা, জেনা করা যত গুনাহ, বিবির সাথে মিলা অতটাই নেকি। জি, এই দিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি। একটা 80 বছরের বুড়ো বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা সারা রাত জেগে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে, একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারা রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে, নফল ইবাদতের নেকি পাবে। যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয়। বিশ্ব নবী বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে তারা আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার। নাম্বার 3 ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে, ওই ব্যক্তি
সারা দুনিয়া ঘুরছে, মার্কেটে ঘুরছে, হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে। আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি, সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে। ওই লোকটা 3 নম্বর কাউন্টারে ঢুকবে। যারা মসজিদকে ভালোবাসে, পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না, আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে, দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে। আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে, তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবে। 3 নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কথা বলে না সবাই? অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি, এ করে ঝাড়ু দে, ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব ওই এখানটা কিরম সব নোংরা হয়েছে, আপনার কোনো হুঁশ নাই কেন? পাগলা, মসজিদ পরিষ্কার করবে কে, ময়লা দেখবে যে, তার দায়িত্ব। করবো ইনশাআল্লাহ। কে কে ইমামকে হুমকি দেবো? দেখো ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ, ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে তার। মসজিদে ঝাড়ু দেন, কথা বলে না, মসজিদে ঝাড়ু দেন। বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছে। মসজিদ যে কি জিনিস, একটা ছোট্ট কথা বলে দিই, মসজিদে যে ঢুকে পড়েন এখন, আপনাকে উজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, তেলাওয়াত করতে হবে না, ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট। শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন। আল্লাহর মেহমান, আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে, আমার মেহমান আমার ঘরে বসে আছে। আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে। হ্যাঁ, মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জাম পিঁজড়াতে পাখি ঢুকে গেছে, কখন বের হবে। তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। করেন ন্যায় বিচার, করেন ন্যায় বিচার, দুনিয়া তার নাই। তো 3টে হলো। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় আয় আয়, মজা লুট